আজকে জঙ্গলে চলে এসেছি, তো আজকে এসেছি কলা বাগানের দিকে। তো আজকে পারবো কলা, দেখো কলা মোচা পারবো, কলা পারবো সব কিছু। দেখো আজকে আসলাম কলা বাগানের দিকে। এটা দেখো কলা গাছটা একদম পুকুরের ধারে, আর কি বড় কলা গাছ দেখেছো, একদম সেই মাথা পর্যন্ত। আর ওই যে দেখা যাচ্ছে কলার মোচা। আর ঠামা এখন মোচা পাড়ার এখন নিনজা টেকনিক বের করেছে, যাতে মোচাটা না পুকুরের খোলে পড়ে যায়। মানে মোচাটা সাথে ওই অত ওপর থেকে দেখো সেই ওপরে, ঠিক আছে, ওই কত উঁচুতে, ওই ওপর থেকে যদি মোচাটা পড়ে না নিচে, তাহলে পুরো মোচাটা ভেঙে দুমড়ে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য এরকম নিনজার টেকনিক বের করেছি, হাতে গাছটা কাটার পরে, যেখানে আমার গাছটা কাটছে এখন, গাছটা কাটার পরে তাহলে মোচাটা ঠিকঠাক মানে ঝুলে থাকবে। কি বুদ্ধি বলো আমাদের। আমি এখন চুপ করে বসে আছি, এখন মোচা পড়বে ওপর থেকে টপ করে লুপে নেবো, সেজন্য চুপ করে বসে আছি। এই দেখো ঠাম্মা, আমার ঠাম্মা কলা গাছটা কাটছে, দেখো কিভাবে। এই গাছটা বিশাল বড় হয়েছে বাবা, এত বড় কলা গাছ ভাবা যায়, অনেক বড় কলা গাছ হয়েছে। এইবারে কিছু লোক বলবে হয়তো গাছ কাটা ঠিক নয়, গাছ কেন কাটছো কেন, কলা গাছ তো যত কাটবে তত হবে। আর কলা গাছের মোজা পাড়তে গেলে কলা গাছ কেটেই দিতে হবে, কারণ কলা পেড়ে নিয়ে গাছটাকে দাঁড় করিয়ে রাখতে নেই, তাই তো ঠাম্মা? সেই জন্য কলা গাছ কেটে দিতে হয়। এই যে কলা গাছটা কাটছে অর্ধেক থেকে, দেখো কি বড় বাবা, এত বড় কলা গাছ পুরো তাল গাছের মতন হয়ে গেছে। টেনে ভেঙে দিতে পারবো, টেনে ভেঙে দিতে পারবো, টানবো পড়বে কিন্তু। দাঁড়া, হয়ে গেল, কত তুমি ফটফট করে কোপাবে। হাত ধরবো নাকি? আসো আসো বাবা রে বাবা। কোথায়? এখানে? এই যে কত বড় মোচা পাটা নিছি গো, দেখছো কত বড় মোচা হয়ে গেছে। এটা কি কলা গো, কলা বেরোতে দাওনি মোচা কাটা নিলে? আচ্ছা, এটা যে ডেমড়ি কলা, সেই জন্য এরকম মোচাটা পাড়তে হয়, বড় মোচা হয়ে যায়। ঠিক আছে, ঠাম্মা এখন কলা গাছটা কেটে থোঁটটা নিয়ে আসবে। আর এই যে মোচা কাটা হয়ে গেল, বাস।